আমি যেভাবে সহজ করে গরুর মাংস দিয়ে অনেক মজার একটি পাস্তা রেসিপি আমার বাসার জন্য তৈরি করি, ওই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি প্যানে প্রথমে আমি 2 কাপ মতো পানি নিয়ে নিয়েছি। পানিটা যখন গরম হওয়া শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এরপর এর মধ্যে মাঝারি সাইজের 1 প্যাকেট পাস্তা দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু গাজর ও বরবটি কুচি। এখন সবগুলো সিদ্ধ হতে প্রায় 10 মিনিট মতো সময় লেগেছে। যখন সবগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন একটা স্ট্রেনারের মাধ্যমে আমি এগুলো তুলে নিব। এখন একটি প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এগুলো কিছুক্ষণ সট করে নিব। এরপর আমি এর মধ্যে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে একেবারে পেঁয়াজগুলো মিহি কুচি করেও দিতে পারেন। পেঁয়াজ ও রসুনগুলো 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1 চা চামচ মতো মরিচের গুঁড়া, আর পাস্তার প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে ওই 1 প্যাকেট মশলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। এরপর আমি আগে থেকেই রান্না করা কিছু গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি, ওইগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসগুলো যেহেতু আগে থেকেই রান্না করা, এই জন্য এগুলো বেশিক্ষণ আর রান্না করা লাগবে না। আমি সবগুলো মশলার সাথে এগুলো 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়ে যে পাস্তা এবং সবজি আমি সেদ্ধ করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু বাসায় যেদিন গরুর মাংস থাকে এইভাবে ওই দিন পাস্তাটা রেডি করে নিতে পারেন বিকালের নাস্তা হিসেবে, বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও দিয়ে দিতে পারেন। আমার কাছে এইভাবে করলে কাজটা অনেক সহজ হয়ে যায়। এজন্য আমার বাসায় যেদিন গরুর মাংস থাকে আমি সেদিন ট্রাই করি নুডলস বা পাস্তা এভাবে রেডি করার জন্য। পাস্তাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, তারপর 1 চা চামচ মতো সয়া সস ও 1.5 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি 2 থেকে 3 মিনিট মতো জাস্ট ভালোভাবে মিক্স করে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার বিফ মাসালা পাস্তা। তো আপনারাও এইভাবে আপনাদের বাসায় যেদিন গরুর মাংস রান্না থাকে সেদিন সহজভাবে নুডলস বা পাস্তা রেডি করে নিতে পারেন বিকালের নাস্তা হিসেবে। আমার বাসায় যেদিনই গরুর মাংস থাকে আমি ট্রাই করি এইভাবে পাস্তা বা নুডলস তৈরি করার জন্য। তো আমি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই পাস্তাটা খেতে খুবই খুবই মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।